নমস্কার, রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। রেসিপির নাম হলো গন্ধরাজ লেবু দিয়ে মৌরলা মাছের টক। ভিডিওটি শুরুর আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং যত ফলোয়ার্স বন্ধু আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওর শুরুতেই আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার। এই গন্ধরাজ লেবু দিয়ে মৌরলা মাছের টক বানাতে কি কি উপকরণগুলো লাগছে তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই লাগছে মৌরলা মাছ, ফোড়নে লাগছে শুকনো লঙ্কা 5 ফোড়ন, লবণ, হলুদের গুঁড়ো, গন্ধরাজ লেবু। আর টকটা আমি একটু লাল গুড়মি দিয়ে বানাবো, সে কারণে একটা লাল গুড়মি আমি এখানে শুরু শুরু করে কেটে নিয়েছি। আর লাগছে সর্ষে বাটা, সর্ষের তেল, সবশেষে লাগছে জল। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম হতে দেব। কড়াইটা আমার গরম হয়ে উঠেছে, এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা খুব কম উপকরণে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। মাছগুলো এবার আমি ভেজে নেব, একদম হালকা করে, শুধু এপিট ওপিট উল্টে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একদম হালকা করে ভেজেছি, যেহেতু টক বানাবো, টকের মাছ সবসময় একটু কমই ভাজতে হয়। একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর দিয়ে দেব কেটে রাখা লাল গুড়মি আলু। দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ। হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা। দু বাটি জল দিয়েছি, আর 1 বাটি জল আমি এখানে দিয়ে দেব। এবার আমি তরকারিটা ফুটতে দেব। গন্ধরাজ লেবুটাকে আমি কেটে নিয়েছি, এবার আমি রসটা বের করে নেব। বন্ধুরা দেখো, টকটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। ভালো করে নেড়ে আর 2 থেকে 3 মিনিট ফুটে উঠলেই টকটা আমার রেডি হয়ে যাবে। এটা একটু ফুটে উঠলে তারপরে আমি গন্ধরাজ লেবুর রসটা দেব। দেখো, টকটা আমার ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। আমি 2টো গন্ধরাজ লেবুর রস আমি এখানে বের করে নিয়েছি, এটা আবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি জাস্ট 1টা ফুট খাইয়ে নেব। লেবুর রস দেওয়ার পরে বেশি ফোটানো যাবে না, বেশি ফোটালে তেতো হয়ে যাবে, তাই একটু কম সময় ফোটাতে হবে। 2 মিনিট ফুটিয়েই আমি ঢেলে নেব। বন্ধুরা, 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সর্ষের তেল। যে কোনো টক রান্নাতে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। রান্নাটা আমার একদম কমপ্লিট, এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি এখানে সার্ভ করে নিয়েছি। একদম কম মশলায় আমি এই রান্নাটা করলাম, আপনারা তো দেখলেনই। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন, খেতেও যেমন ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি বলছি, নিরাশ হবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু তাদেরকে আবারও বলছি, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। প্লিজ সাপোর্ট তুলে নেবেন না, সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। আজকে তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।